নমস্কার, দেবীপ্রসাদের রান্নাঘর থেকে দেবীপ্রসাদ বিশ্বাস বলছি। আজকে আমরা রোববারের দুপুরের মেনু হিসেবে তৈরি করছি একটু বাঙালিদের অত্যন্ত প্রিয় মেনু, ইলিশ মাছ ভাপে। এবার ইলিশ মাছ ভাপে তৈরি করতে গেলে আপনারা সবাই জানেন, তাও বলছি, প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইলিশ মাছ। 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। কিছু পরিমাণে সর্ষে বাটা তৈরি করেছি। তাল মগজ মিক্সচার মেশিনের মাধ্যমে বেটে নিয়েছি। গোটা কাঁচা লঙ্কা বেশ কয়েক পিস নিয়েছি। পরিমাণ মতো নুন নিয়ে নেব। সঙ্গে অতি অবশ্যই ইলিশ মাছ ভাপে তৈরি করতে যেটা লাগবে সেটা হচ্ছে খাঁটি সর্ষের তেল। একটা বড় বাটিতে চাল মগজ, সর্ষে গুঁড়ো ভেজানো, কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল ও সামান্য পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার একটা একটা করে মাছগুলো এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে মাখিয়ে রাখবো। আমি যেহেতু 3 পিস ইলিশ মাছ নিয়ে করছি, সর্ষের তেল, চালমগজ এবং গুঁড়ো সর্ষে, ভেজানো সর্ষে ও কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে মাছের সঙ্গে মেখে রেখেছি। প্রেশার কুকার উনুনে বসিয়েছি, গ্যাস ওভেনে বসিয়েছি প্রেশার কুকার। তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেল গরম হলেই মাছগুলো, মাছের মিশ্রণ এবং মাছ এই প্রেশার কুকারের মধ্যে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেব। তেলের মধ্যে প্রেশার কুকারের ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম, চালমগজ, সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে, সেটা প্রেশার কুকারের মধ্যে একটা একটা করে মাছ সমেত ঢেলে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়েছি। এরপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো এবং একটা সিটি হতে না হতেই, যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, একটা সিটি সম্পূর্ণ হওয়ার আগেই গ্যাস বন্ধ করে দেবো এবং ঢাকনাটা আটকা অবস্থায় কিছুক্ষণ রাখবো। প্রেশার কুকারে মাছ সেদ্ধ বসিয়েছি, মাছ সেদ্ধর প্রক্রিয়া চলছে। প্রেশার কুকারে সিটি পড়ছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো এবং ঢাকনাটা প্রেশারের কিছুক্ষণ বন্ধ থাকবে এবং তারপরে খুলে দেখব সেদ্ধ হলো কিনা মাছ। তৈরি হয়ে গেছে, বেশ সুন্দরই হয়েছে ইলিশ মাছের ভাপে ইলিশ। আপনারাও বাড়িতে অতি সহজে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করুন এবং দেখুন কেমন টেস্টি লাগে। নমস্কার, শেষ করছি আজকের মতো দেবীপ্রসাদের রান্নাঘর। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অতি অবশ্যই কমেন্ট করুন।